আপনারা দেখেছেন না এই পোলারে গান গাইতে গান গাইতে একজন পাঠিয়েছিল 32 নম্বর ভাঙার পরে গান গাইছিল কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে। মনে হইতেছে ওর নিজের ঘর ভাঙছে। হাসিনারও এত রাগ মনে হয় নাই। ধানমন্ডি 32 নম্বর তোর ঘর হয় কেমনে রে? মানে মুজিবের ঘর কেমনে তোর ঘর হয়? জিন্নার ঘরকে আমার ঘর দাবি করতে পারি, আমরা সবাই জানি সেটা, কিন্তু মুজিবের ঘর কেমনে তোর ঘর হয় রে? নাম পিনাকি ভুট্টো বীর্য, সে তো কখনো জামাত না এনসিপি, কখনো বিপ্লবী শাহবাগে। যেই থালাতেই বসে খায় মুনাফিক, শেষে সেই থালাতেই হাগে। গিরগিটি স্বয়ং ল্যাংটো পীরকে দেখে মুখটা লুকিয়ে বলে, বেটা 3 ইঞ্চি পিঙ্কু একটা জীবনে এত রং বদলালে চলে। মুক্তিযুদ্ধ নিয়ে তার যত মাথা ব্যথা, চিন্না যে আসল বাপ। রাত্রি হলেই ফোনে ল্যাংটো শরীর নিয়ে ক্ষুধার্ত যৌন আলাপ। তবে পিঙ্কু কাকুর কাছে গন্ড মূর্খ কিছু আতেল ভক্ত আছে, যেমন নাচায় কাকু মূর্খের দলগুলো পেছন উঁচিয়ে নাচে। বকমার নামে কাকু উদুম খিস্তি করে, মূর্খেরা ভালোবাসে তাই। অশ্লীল গালি শুনে তার ভক্তরা বলে, জয় হ পিঙ্কু ভাই। কত শত ভণ্ডামিনেরই কুত্তার মতো করলো সে কত ঘেউ ঘেউ, তবুও তো দেশে ডেকে সমন্বয়ক পদ ভালোবেসে দিল না তো কেউ। আরে বিবস্ত্র দেহ তার রাত হলে দেখা যায় মোবাইলে ভিডিও কলে। দেশবাসী জেনে গেছে পৌরসত্ব তার, তাই তো 3 ইঞ্চি বলে। ল্যাংটো সুলেমান প্রথমত তার পেটের ভিতরে আবর্জনাগুলো মুখ দিয়ে বের করেছে। তার এই বিভিন্ন বিভৎস গালিগালাজ, এটা তার পারিবারিক শিক্ষা, এ ব্যাপারে আমি কিছু বলবো না। পিঙ্কু বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালেকটিভ হিস্ট্রির অংশ নয়, জিন্না হচ্ছে তার কালেকটিভ হিস্ট্রির অংশ, যেটা হওয়ারই কথা, আমরা সবাই জানি সেটা। আর দ্বিতীয় হচ্ছে যে ধানমন্ডি 32 কি করে আমার বাড়ি হতে পারে। প্রথমত 32 নম্বর কোনো ব্যক্তি ঠিকানা নয়, এটা মুক্তিকামী প্রতিটি মানুষের ঠিকানা। তাই শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া নয়, সমগ্র বিশ্বে যদি বাঙালি জাতি স্বাধীনতার মন্ত্রে, মুক্তির মন্ত্রে উজ্জীবিত হয়, তার ঠিকানা হচ্ছে 32 নম্বর। তো সেই হিসাবে 32 নম্বর আমারও ঠিকানা। এই সব চেতনা ওদের শরীরে ঢুকবে না, কারণ ওদের সমগ্র শরীরে শুধু একটাই ফুটো আছে, সেটা তার নিচের ফুটো, যেখানে জিন্না আমার বাপ, আমি পাকসানাদের পাপ, আমি গিরগিটি গুই সাপ, আমার পিছে পাকিস্তানের ছাপ, এই কথাটা ঢুকিয়ে আঙুল দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইসব চেতনা তাদের শরীরে ঢুকবে না। আর এই পিঙ্কি যে আঙুল তুলে গুতিয়ে গুতিয়ে বাংলার বিভিন্ন মানুষের মা বাবাকে তুলে বিভৎস গালিগালাজ করে, যদি পিঙ্কি কোনোদিন বাংলায় আসে, বাংলার জনগণ তার এই আঙুলটাকে তার পশ্চাৎ দেশে প্রবেশ করাবে। তো ওই নতুন প্রজন্মের অংশমান রায় হয়েছে, ইন্ডিয়া 3 বার আব্বু ডাকতো আমাকে, তারপর নিজেরাই উস্কানি বন্ধ করতো। পিঙ্কু বলেছে ভারত দিনে 3 বার তাকে বাবা বলে ডাকবে না, মানে যার নিজের বাবার ঠিক নেই, থাকবার দিন। তবে হ্যাঁ, ভারতীয়রা তার সন্তানকে ভালোবেসে বাবা বলে ডাকে, তবে আমার মনে হয় না ভারতবাসী পিঙ্কুর মতো কুসন্তান চাইবে। আর একটা কথা বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো দুঃসময়ে ভারতের এত মাথা ব্যথা কেন। 1971 সালের 1 কোটির উপরে শরণার্থীকে আশ্রয় দেওয়া, ভারতের সরাসরি যুদ্ধে যোগদান, পাকিস্তানের বিরুদ্ধে মিত্রবাহিনীর একসাথে জয়লাভ, এখানে ভারতের কি স্বার্থ? কিছুদিন আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হলো, সেখানে ভারতের ডক্টর গিয়ে চিকিৎসা দিল, প্রচণ্ড স্বার্থ ছিল বোধহয় সেখানে। যাই হোক, সে ভারতের স্বার্থে আমি নাইবা গেলাম, কিন্তু এক্ষেত্রে আমার বৃহত্তর স্বার্থ আছে। কারণ আমি চাই না কাজী নজরুল ইসলামের ধনধান্যে পুষ্পে ভরা দেশটা ধন ধান এবং পুষ্পের বদলে গোলা বারুদ আর লাশের পাহাড় পড়ে থাকুক। আমি চাই না রবীন্দ্রনাথের সোনার বাংলায় সোনার ফসলের পরিবর্তে জঙ্গি উৎপাদন হোক। সুতরাং আমার বৃহত্তর স্বার্থ আছে, আর এই স্বার্থ থেকে আমি গিয়ে যাব।